এবং আমি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান বাস্তবায়নের একজন সারথি হিসেবে বিএনপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। 4 আসনের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ 4 আসন থেকে আমি যাতে নির্বাচন করি, আমি আশাবাদী সেখানে বিএনপির আরো কয়েকজন প্রার্থী ছিলেন, তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। এইবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, অর্থাৎ যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি আশাবাদী বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ হাইকমান্ডের যে সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না। সাময়িকভাবে হয়তো কেউ কেউ সংক্ষুব্ধ আছে, কিন্তু তারা সবাই জনাব তারেক রহমানের সাথে কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয় করবেন। আজকের আলোচনা অত্যন্ত আবেগঘন ছিল, যেহেতু দীর্ঘ সময় পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে। আসলে এই আবেগঘন মুহূর্তের বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না। তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব এবং তিনি যে স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ গঠন, যেখানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়িত হবে। এবং আজকে তার সাথে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন আমি শুধু স্বপ্ন দেখছি না, আমার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি তাকে আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনার সাথে ছিলাম, আছি, থাকবো। আপনার পরিকল্পনা বাস্তবায়নে অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাব ইনশাল্লাহ। আমার আসনে 3 জন প্রার্থী ছিলেন, এর মধ্যে একজন তিনি আগেই প্রত্যাহার করেছেন এবং একজন তিনি নমিনেশন জমা দেননি। এখন বর্তমানে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আমি আশাবাদী জনাব তারেক রহমান শুধুমাত্র ঝিনাইদহ 4 আসনের নয়, বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে ডাকবেন, বিএনপির হাইকমান্ড ডাকবেন এবং সবাই জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য একসাথে কাজ করবে। যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরও ত্যাগ রয়েছে, সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঝিনাইদহ 4 আসনে যারা রয়েছেন সবাই আমার সাথে কাজ করবে। বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সব বিষয় তো আর এখানে খোলামেলা এটা বলা সম্ভবপর নয়। তবে আমি আশাবাদী আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। পুরো জাতি শোকার্ত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা করেন তারা বিএনপির হাইকমান্ডের বাইরে গিয়ে, জনাব তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কোনোভাবেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে আমি মনে করি না। আর যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে এখন বাংলাদেশে রয়েছেন, দলটির হাল ধরেছেন, সংস্কারের স্বপ্ন দেখছেন, তার একটি পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সংক্ষুব্ধ রয়েছে, আমি দৃঢ় বিশ্বাস করি তারা প্রত্যেকে তাদের মান অভিমান ভুলে জনাব তারেক রহমানের সারথি হিসেবে তার স্বপ্ন বাস্তবায়নে, তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ। অবশ্যই বাংলাদেশ পুনর্গঠনে যা যা করা দরকার তিনি সেইভাবে কাজ করবেন এবং আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা। আমি তাকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিও আমি আহ্বান রাখতে চাই, আপনারাও জনাব তারেক রহমানকে সহযোগিতা করুন। জনাব তারেক রহমান তিনি আদর্শিক রাজনীতি করছেন, তিনি সংস্কারের রাজনীতি করছেন, তিনি পরিবর্তনের রাজনীতি করছেন। আমি দৃঢ় বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের রাজনীতির সূচনা করেছিলেন, এইবার জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটা বাস্তবায়িত হবে। এবং আমাদের দেশনেত্রী তিনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু আগ্রাসন এবং আধিপত্যবাদের জাতাকলে তাকে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হতে হয়েছে, কারারুদ্ধ থাকতে হয়েছে। জনাব তারেক রহমান তিনি বাকিটা সম্পন্ন করবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠিত হবে। নুরুল হক নূর আমার সহযোদ্ধা,
হাসান আল মামুন আমার সহযোদ্ধা, গণ অধিকার পরিষদের যারা রয়েছে সবাই আমার সহযোদ্ধা, এবং আমি বা আমরা একসাথে বিএনপির নেতৃত্বে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো সেক্ষেত্রে বিএনপি গণ অধিকার পরিষদের মধ্যে কোনো সংকট সমস্যা নাই। নুরুল হক নূর আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সাথে নির্বাচন করছে, আমিও বিএনপিতে যুক্ত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমরা একসাথে রাজপথে ছিলাম। রাষ্ট্র পুনর্গঠনে নুরুল হক নূর, আমি সহ আমরা যারা ছিলাম উদীয়মান তরুণ নেতৃত্ব, তারা জনাব তারেক রহমানের সাথে থেকে তার পরিকল্পনা বাস্তবায়নে ইনশাল্লাহ যে যার জায়গা থেকে কাজ করে।